আসসালামু আলাইকুম, দিস ইজ মি উমেশ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমরা অনেকেই আছি যারা মাছের ডিম দিয়ে মজাদার বড়া বানিয়ে খেয়েছি, কিন্তু আমি আজকে তোমাদেরকে মাছের তেল আর কলিজা দিয়ে খুবই সুস্বাদু আর মজাদার একটা বড়া বানিয়ে দেখাবো। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো যারা মাছ কিনে আনার পরে মাছের তেল আর এই কলিজাগুলো ফেলে দেই, তারা কিন্তু আজকের আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই বাসায় একবার হলেও এই বড়াটা বানিয়ে খাবা। তো চলো আর দেরি না করে আমরা বানিয়ে ফেলি মাছের তেল আর কলিজা দিয়ে খুবই সুস্বাদু আর মজাদার একটা বড়া। তো আমি বাজার থেকে বড় একটা পাঙাশ মাছ কিনে এনেছিলাম। পাঙাশ মাছটা কাটার পরে আমি এরকম মাছের কলিজা আর তেল পেয়েছি। তো এই তেলগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপরে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে মাছের কলিজা, মাছের তেল আছে। তো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি অনেকবার এগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরও কিছুটা পানি থাকলে একটু পরে দেখি সেই পানিটা লাল হয়ে যায়। তারপর আমি আবারও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুইটা বড় বড় পেঁয়াজ কুচি করে এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। যে যেমন লবণ খাও সেই টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবে। এরপরে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। তো এখন এই সব কিছু মাছের তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো হাত দিয়ে এভাবে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো যখন এগুলো সব খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে, তো এরপরে দিয়ে দিতে হবে চালের গুঁড়া। আমি এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। আর যাদের কাছে চালের গুঁড়া নাই তারা চাইলে কিন্তু ময়দা বা আটা দিয়েও এটা বানাতে পারো। মানে আটা দিয়ে এটা বানালে তেমন একটা শক্ত হবে না, মানে মুচমুচে হবে না। আটা দিয়ে বানালে একটু তেনানো তেনানো ভাব হবে। তো চেষ্টা করবে এটা চালের গুঁড়া দিয়ে বানানোর জন্য। চালের গুঁড়া দিয়ে বানালে এটা খেতে বেশি মজা হয়। তো চালের গুঁড়া দিয়ে সবকিছু খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমার আরও কিছু চালের গুঁড়া লাগতো, এর জন্য আমি আরও 2 চামচ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। এখন আবারও সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তো এখানে আমার কিছু পরিমাণে পানি লাগবে, তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু মেখে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে আটা আর চালের গুঁড়া একসাথে দিয়ে দিতে পারো। আর যাদের কাছে চালের গুঁড়ার পরিমাণ বেশি থাকবে তারা চেষ্টা করবে এটা পুরাটাই চালের গুঁড়া দিয়ে বানানোর জন্য। তো আমার সব কিছু মেখে নেওয়া শেষ। এখন এগুলো ভাজার পালা। তো এগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি। আর এর থেকে বেশি তেল দিব না, কারণ যেহেতু আমি মাছের তেল দিয়ে এই বড়াটা বানাচ্ছি, ওই তেলটা গলেও কিন্তু অনেক বেশি তেল হবে। তো এই কারণে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসার পরে আমি অল্প অল্প করে এগুলো দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য। তো আমি এখানে বেশি দিব না, অল্প কিছু দেওয়ার পরে আমি এগুলো অল্প অল্প করে ভেজে নিব। তো এগুলো এখন আমি মিডিয়াম আঁচে রেখে তারপরে বড়াগুলোকে ভেজে নিব। তো দেখো আমার এক সাইড হয়ে গেছে বড়ার। এখন এগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে আর এক সাইড ভেজে নিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেই এই বড়াটা ভাজতে হবে, বেশি জালে ভাজতে যাবে না, তাহলে কিন্তু বড়াটা পুড়ে যাবে। তো এই দেখো আমার বড়াটা কিন্তু হয়ে গেছে। আর বড়াগুলো দেখতে কতটা জুসি আর লোভনীয় লাগছে। তো এই যে দেখো আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিব। এরপরে বাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিব।
তো এভাবে করেই হচ্ছে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। ট্রাস্ট মি, তোমরা একবার হলেও মাছের তেল কলিজা দিয়ে এই বড়াটা বানিয়ে দেখো, মানে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। তো যাই হোক, আমার বড়াগুলো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।